গৃহিণীদের কাজের কোনো হিসাব থাকে না। সারাদিন কত কাজ যে একজন গৃহিণী সংসারের পিছনে করতে থাকে তা কেউই বোঝে না। আর এই গৃহিণী যদি ঘরের কাজ না করে বাইরে কোনো চাকরি করতো তাহলে কিন্তু তার গুরুত্বটা অনেক বেশি থাকতো, তার কাজের গুরুত্বটা অনেক বেশি থাকতো, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তার আগে অনুরোধ করছি আমার প্রিয় ভাইয়া এবং আপুদের কাছে, আঙ্কেল আন্টি এবং ছোট্ট সোনামণিদের কাছে, আজকের এই ভিডিওটা যারা যারা দেখবেন ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেবেন এবং অবশ্যই একটা লাইক করে দিবেন। আর ভিডিও দেখা শেষে ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট করবেন, যাতে করে আমি চট করে আপনাদের পরিবারে চলে যেতে পারি এবং আপনাদেরকেও সাপোর্ট করে আসতে পারি। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি। এই তো সকালে ভাত বসিয়েছি আর পাশের চুলায় আমি পরোটা ভেজে নিয়েছি। পরোটা খাবো কি দিয়ে সেটা ভেবে, আর আজকে আলু ভাজি ডাল কিছুই করিনি, সাথে ডিম ভেজে নিয়েছি আর সাথে নিয়েছি চা বানিয়ে। পাশের চুলায় ভাত বসিয়েছি। এখন এটা দেখে ভাববেন হয়তো যে পরোটাও ভেজে নিলাম আবার ভাতও কেন রান্না করছি। আসলে আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমার একটা চিন্তা থাকে যে 12টার দিকে বাচ্চাদের জন্য তো আমি খিচুড়ি বা জাউ রান্না করলাম, তবে সে কি খাবে। তো আজকে ভাবলাম যে ভাত রান্না করি, ছেলেমেয়েরা সাথে বাবা একসাথে সবাই মিলে খেতে পারবে। তো ওদের বাবার কথা চিন্তা করেই ভাত রান্না করলাম। বাসায় গতকালকে ডাল ছিল, তো ভাত বসিয়ে দিলাম, এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো আলু ভর্তা, ডিম ভাজা, ডাল দিয়ে সবাই মিলে ভাত খেতে পারবে 12টায় যখন খিদে লাগবে। আর সকালের নাস্তার জন্য এই তো আমি পরোটা ভেজে নিয়েছি, চা বানিয়ে নিয়েছি। তো এটা দিয়ে সকালে নাস্তা করব। আর 12টার দিকে যখন খিদা লাগবে তখন ভাত খাওয়াবো বলে আজকে ভাত রান্না। তো একসাথে দুটো রান্নাই শেষ করে ফেললাম, মানে ভাতও রান্না করে ফেললাম, নাস্তা বানিয়ে ফেললাম। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন ধরে ভাত রান্না করিনি, তো ভাবলাম আপনাদের ভাইয়া যেহেতু গরম ভাত খেতে সাথে ভর্তা, ডিম ভাজা, ডাল খেতে ভীষণ পছন্দ করে, তো স্কুল যখন বন্ধ হয়ে গেছে ছুটির দিন একটু তার পছন্দের খাবারও তাকে খাওয়াই। তো সেজন্য রান্না করলাম অফ ক্যামেরাতে। আমরা সবাই কিন্তু চা পরোটা খেয়েও নিলাম। তো এরপর চলে আসলাম ভর্তা বানানোর জন্য। ভাতে গড় দিয়ে দিয়েছি, আর কি মার ঝরে গেছে, তো ভাতটা ঢেলেও নিয়েছি। এরপরে এই আলু ভর্তা করে নিচ্ছি। আলু ভর্তাটা করা হয়ে গেলে আমি ঘর গোছানোর কাজে লেগে পড়ব। আসলে ঘর গোছানোর কাজ কিন্তু অলরেডি আমি আগে থেকেই শুরু করেছি, ফাঁকে ফাঁকে এসে এই ভাত গড় দিয়েছি, আবার এই ভর্তা বানিয়েছি। আসলে একটা কাজ করতে গেলে হাজারটা কাজ করতে হয়, একটা কাজ সম্পূর্ণ করা হয় না। 10 মিনিটের একটা কাজ করতে গেলেও দেখা যায় 3বার 4বার উঠে এসে অন্য একটা কাজ করতে হয়। গৃহিণীদের যে কতটা দৌড়াদৌড়ি করে একটা সংসার সামলাতে হয়, সন্তানদের সামলাতে হয়, সবার চাহিদাগুলো মেটাতে হয়, সেটা কেউ বুঝতে চায় না। যাদের জন্য এত কষ্ট করি পরিবারের সদস্যদের জন্য, তারাই কিন্তু দিন শেষে বলে সারাদিন কি এত কাজ করি তো রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চাদের খাওয়াই, এটা কি আবার কোনো কাজ হলো? অথচ এই ঘরের বউই যদি ঘরে কাজ না করে চাকরি করত, বাইরে থেকে টাকা ইনকাম করে সংসারের জন্য আনতো, তাহলে কিন্তু এই বউয়ের অনেকটা দাম বেড়ে যেত, তাই না? আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমি টেবিলে রেডি করে রাখছি। আপনাদের ভাইয়া যখন খিদা পাবে তখন সে যেন নিজে থেকে নিয়ে খেতে পারে। সে মেইনলি কাজগুলো একটু কমই পারে, আমার হাজবেন্ড। তো সেজন্য তার উপর কখনো জোরও করি না। জোর করলে দেখা গেছে নিজে থেকে যদি কিছু করেও থাকে সেটা ভালো হয় না, সেই কাজটা আমার দ্বিতীয়বার করতে হয়। সেজন্য সব কাজগুলো গুছিয়ে তার হাতের কাছে সবসময় রাখার চেষ্টা করি, কারণ সে যদি কোনো কিছু করতে যায় তাহলে আমার সেই কাজ ডাবল করে করা লাগে, তার থেকে ভালো তার কোনো কাজই করা লাগবে না। তো সেই জন্য তার খাবার দাবার সব সময় রেডি করে রাখার চেষ্টা করি। তো এরপর সকালের থালাবাটিগুলো আমি ধুয়ে ফেলেছি। তারপরেই তো দেখুন অফ ক্যামেরাতে প্রত্যেকটা রুম কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। ফ্রেশ করে বিছানার চাদর বিছিয়ে নিয়েছি, বিছানাটা ঝেড়ে বালিশগুলো গুছিয়ে নিয়েছি।
আসলে আমার বিছানাটা দেখতে হয়তো আপনাদের কাছে অতটা ভালো নাও লাগতে পারে, কারণ অন্যান্য আপুদের বিছানা দেখলে অনেক সুন্দর লাগে, তাদের বিছানার চাদরগুলো সুন্দর, অনেক দামি। তবে আমার কাছে এটাই অনেক। আল্লাহর দরবারে হাজারো কোটি শুকরিয়া আদায় করি। সারা দিন হাঁটতে বসতে উঠতে সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আমার থেকে অনেকেই খারাপ অবস্থায় আছে, অনেকেরই অনেক কিছু নেই, অনেকেরই অনেক চাহিদা মেটাতে পারছে না। তবে আল্লাহ দরবারে শুকরিয়া, এই যে আল্লাহ আমার সকল চাহিদা পূরণ করে দিচ্ছে, সকল চাহিদা মেটানোর তৌফিক দান করছে। তো দেখলাম সব রুম ঝাড়ু দেওয়া শেষ করে এই তো ময়লাগুলো এক জায়গায় জড়ো করলাম, ওদিক থেকে দেখে আসলাম ব্যালকনির অবস্থা খুবই খারাপ। রাতে যখন একটু বৃষ্টি হয় ব্যালকনিতে পানি ছিটিয়ে আসে, ঘাস পাতা পোকামাকড় সব কিছুই থাকে। তো ব্যালকনিটাও একটু পরিষ্কার করে নিতে হবে। তো তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, একটু বৃষ্টি হলে সারা ঘরে দড়ি টানিয়ে কাপড় চোপড় মেলে মেলে দিতে হয়। এটা আবার একটাই বৃষ্টির দিনে নতুন একটা চাকরি, সারাক্ষণ কাপড় চোপড় নিয়ে আমি যে কী যে ছোটাছুটি করি সে আপনাদের কী বা বলবো। যেই রোদ উঠে ছাদে দৌড়ে চলে যাই, ব্যালকনিতে দৌড়ে আসি, একটু পর আবার বৃষ্টি নামে, সবগুলো নিয়ে ঘরে চলে আসি, আবার দড়িটা নিয়ে আবার মেলে রাখি। সারাক্ষণ এই কাজগুলো করতে করতে আমার পা ব্যথা করে, এমন অবস্থা। তো দেখলাম ব্যালকনির অবস্থা খুবই খারাপ। তো ঝাড়ু তো আগেই দিয়ে দিয়েছি, তো ভাবলাম রুমগুলো আজকে আর মুছবো না, শুধু আজকে একটু ব্যালকনিটা মুছে নিই যাতে করে সুন্দর দেখায়। আর পাড়াও দেয়া যাচ্ছে না, পানি, ওইদিকে আবার পোকামাকড় ময়লা সব কিছুই ছিল। তো আগেই ঝাড়ু দিয়ে সেগুলো তুলে নিয়েছি, এখন শুধু একটু মুছে নিব ব্যালকনি দুটোই। সবার ব্যালকনির অবস্থাই খারাপ হয়, শুধু আমারটা না। আমি ভিডিওতে দেখি অনেক আপুরা এই ব্যালকনির অবস্থা নিয়ে খুবই আর কি মহা মুসিবতে থাকে। যাদের তো ব্যালকনিতে গাছ থাকে তাদের আরও সমস্যা। তবে আমার ব্যালকনিতে কোনোই গাছ টাছ রাখা নেই, শুধু ছোট্ট একটা বোতলের মধ্যে আমি কয়েকটা টাইম ফুল আর কি লাগিয়েছিলাম, তো সেটাই আছে। তো তারপর চলে আসলাম এই তো রান্নাঘরে, সব কিছু পরিষ্কার করা শেষ, মোছামাছি করাও শেষ। সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিই, কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। ফ্রেশ জিনিসটা আর কি ফ্রেশ করার পর আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার কাজগুলো করতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। সকাল 9টা থেকে শুরু করে 12টা পর্যন্ত এই ঘর রুম কাপড় চোপড় ধোয়া পরিষ্কার করা এই সমস্ত কাজগুলো করে থাকি। তো এত বড় ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। তো মধ্য থেকে ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তো এই তো দেখেন আমার ছোট্ট আব্বাজানটা কি সুন্দর ফোন দেখতেছে, তাকে ফোন দিয়ে আমার কাজ করা লাগে। আসলে তাকে যদি আমি ফোন না দিয়ে কাজ করতে যাই, সে আমার কাজের এতটাই ডিস্টার্ব করে, এতটাই ব্যাঘাত ঘটায়, সে কি আর বলবো। এমনিতেই তো কাজ করা লাগে, তার মধ্যে ভিডিও করা লাগে, সেই জন্য একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য কাজ করার আগে তাকে আরেকটা ফোন দিয়ে শুয়ে রাখে, যাতে করে সে উঠে দৌড়াদৌড়ি ঝামেলা না করতে পারে। সেই জন্যই ওকে ফোন দিয়ে তারপর কাজগুলো সেরে নিলাম। এরপর দেখলাম যে জুতার তাকে জুতোগুলো একদম ফাঙ্কাস হয়ে গেছে, সাদা সাদা কেমন একটা পড়ে গেছে। আসলে স্কুল বন্ধ হওয়ার আগ থেকেই আমার বাচ্চারা স্কুলে যেতে পারে না, প্রচুর বৃষ্টি হচ্ছে 2-3 দিন যাবত স্কুল বন্ধের আগ থেকে। তো সেই থেকে জুতার তাকেই ছিল, এগুলো মোছা ধোয়া কিংবা রোদে দেওয়া কিছুই হয়নি। তো হঠাৎ করে যখন ঘর ঝাড়ু দিতে দিতে জুতার তাকটা পরিষ্কার করছিলাম তখনই এগুলো চোখে পড়লো। তো এগুলো বের করে গোসলখানা রেখে দিলাম মোছার জন্য। এখন মুছে একটু বাইরে দেব, দেখি একটু শুকিয়ে আনতে পারি কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন।